আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। রেমাল যে শুধু উপকূল অঞ্চলে হানা দিয়েছে তা না, উপকূল অঞ্চলে এটার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার অবস্থা দেখেন। আমার বাসার ফ্ল্যাটের থেকে তোলা ছবি, এটা জুম করে দেখালাম। কী পরিমাণ পানি উঠেছে একদিনের বৃষ্টিতে আন্দাজ করে দেখেন। রিকশার চাকা ডুবে গেছে, প্রত্যেকটা বাসার গ্রাউন্ড ফ্লোর ডুবে গেছে, লিফট বন্ধ হয়ে গেছে, পানির সমস্যা হচ্ছে। 2 দিন যাবৎ পানি সরেও যাচ্ছে না। তো এই মুহূর্তে বাজার ঘাট করা খুবই কষ্টকর ব্যাপার। ফ্রিজের কিছু বেঁচে যাওয়া উপকরণ দিয়ে খুবই সাধারণভাবে বৃষ্টির উপযোগী একটি অসাধারণ প্লেটার তৈরি করলাম। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলের সাথে থেকে রেসিপিগুলি দেখার জন্য। এখানে আমি 1.5 পটের মতো চাল ভালো করে ধুয়ে গরম পানিতে লবণ এবং একটু তেল দিয়ে নেড়ে চেড়ে 90% সেদ্ধ করে নেব এবং এটাকে 90% সেদ্ধ হলে আমি ঝরিয়ে নেব। আমি এখানে কালি জিরা চালটা ব্যবহার করেছি। একটা ফ্রাই প্যানে কিছু তেল নিয়ে আমি 2 পিস সসেস কেটে ভেজে নেব। আমি ফ্রাইড রাইস তৈরি করব। আমার ঘরে যা ছিল আমি সেটা দিয়েই আজকের এই ফ্রাইড রাইস আমি তৈরি করব। সসেসগুলো ভাজা হলে আমি উঠিয়ে 2টো ডিম, একটু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে আমি ক্রাম্বল করে নেব। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান লাইকটা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। আর যদি দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই তেলে কিছুটা রসুন, পেঁয়াজ এবং 3-4 চামচের মতো আমি এখানে বাটার দেব। আর সেই সাথে আমার ফ্রোজেন করা গাজর, পাতাকপি এবং পেঁপের কুচি ছিল, আর বটবটিটা আমার কেনা ছিল রেগুলার। 1 চা চামচের মতো লবণ বা 2 চা চামচের মতো আমি টমেটোর সস দেব। এখানে আমি সয়া সসটা ব্যবহার করব না, একটু কালো কালো হয়, এটা আমার বাসার লোকজন পছন্দ করে না। আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে রাখা সসেস এবং ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে, আমার কাছে টেস্টিং সল্ট ছিল না, যার জন্য আমি এখানে 1.5 চা চামচের মতো অফ ক্যামেরায় চিনি ব্যবহার করেছি। আমি ব্ল্যাক পেপার দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। মাশাআল্লাহ, এটা খেতেও ভালো হয়েছিল। এই সফট চিকেনটাও আমার ঘরে ছিল, বিভিন্ন সময় রাখা, 2-3 পিস করে আমি রেখে দেই, সেটাই ছিল। সেখানে আমি 1 চা চামচ উঁচু উঁচু সয়া সস, লবণ কম, 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, ওয়েস্টার সস 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, তাবাস্কো পেপার সস, এই সসটা আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করব। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব 1 চা চামচ, তা না হলে এটা আমি 1.5 চামচ ব্যবহার করতাম। এই সসটা খেতে আমাদের খুব ভালো লাগে। আমার প্রত্যেকটা সস ঘরে ছিল, সেই জন্য আমি সসগুলো ব্যবহার করছি। আপনাদের ঘরে যদি সব সস না থাকে, শুধু টমেটোর সস দিয়েও আপনারা এই ফ্রাইটা করে নিতে পারেন। আমি কিছু মুরগির বেস্ট পাতলা করে কেটে সেম সস 1/2 চা চামচ করে নিয়েছি, 2 চা চামচ ডিম এবং 1 চা চামচ উঁচু উঁচু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি চিকেন ভেজিটেবলের জন্য ক্যানের সবজি ব্যবহার করব। কিছু মাশরুম এবং সুইট কর্ন নেব। ক্যানের সবজিগুলো খুব ভালোভাবে 2-3 বার ওয়াশ করে নিতে হয়। আমি খুব ভালোভাবে ওয়াশ করে পিস পিস করে আমি এটাকে কেটে নেব এবং 5 মিনিটের মতো আমি এটা ভাপ দিয়ে প্রায় অর্ধেক সেদ্ধ করে নেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা, দিদি, ভাই, বোন, বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি সত্যি তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। সেই সকল বন্ধুদের কাছে আমি আজকে আন্তরিকভাবে সরি চেয়ে নিচ্ছি। আমি তাদের লাইভে অ্যাটেন্ড করতে পারি না। আমি 4টা থেকে 9টা পর্যন্ত কিছুটা ব্যস্ত থাকি, যার কারণে আমি লাইভে অ্যাটেন্ড করতে পারিনি। যদি কখনো সময় হয় আমি অবশ্যই আপনাদের লাইভে অ্যাটেন্ড করব, কারণ আপনাদের সঙ্গে গল্প করতে আমারও বেশ ভালো লাগবে। আমি এখানে তেলে কিছুটা রসুন এবং পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে
আধা চা চামচের মতো আদা রসুনের পেস্ট, 1 চা চামচ টমেটোর সস, কিছু কাঁচামরিচ এবং 2 চা চামচের মতো বাটার দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা মানে একদম সেদ্ধ করা বা গলে ফেলা যাবে না। আমি এখানে মাশরুম এবং সুইট কর্নটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমার যে বাকি সেদ্ধ হওয়া বাকি ছিল সেই সেদ্ধটা করে নেব। এখানে কিছু পানি দেব, এই পানিতেই এই বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। এখানে খুব সামান্য লবণ দিব, লবণটা আপনারা দেখে শুনে দিবেন। আমার মুরগিতে লবণ আছে, সয়া সস আছে, সেই জন্য লবণের পরিমাণটা চেক করে দিবেন। আমি আধা কাপের মতো এখন পানি দিয়ে এটাকে একদম বলক পাড়িয়ে আমি মুরগিগুলো মানে ভাজা মুরগিগুলো দিয়ে দিব। এই মুরগিটা দেওয়ার পরের থেকে আমি 5 মিনিটের মতো রান্না করব। এখানে আমি ফ্রোজেন কিছু ক্যাপসিকাম দেব। ক্যাপসিকামটা আমি একদম সেদ্ধ করব না। আমি যেহেতু এখানে টেস্টিং সল্ট ব্যবহার করব না, সেই জন্য আমি এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করব। আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দুধের সাথে মিশিয়ে দিয়েছি। এটা নেড়ে চেড়ে আমি 3 মিনিটের মতো রান্না করব। এটা বন্ধ করে আমি চিকেন ফ্রাইগুলো করে নেব। তার জন্য আমি কোটিংয়ের জন্য ময়দা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো অরিগোনা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আধা চা চামচের মতো আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করব। বেকিং পাউডারটা ব্যবহার করলে এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে এবং এটা ভাজার পরে এই মুরগির যে উপরের যে কোটিংটা এটা একটু বেশ ফুলে ফুলে মানে শাখা প্রশাখার মতো বের হবে। এটা ডুবো তেলে ভাজলে বেশি বের হয়। আমি এখানে প্রথমে ময়দা দিয়ে মেখে তারপরে পানিতে ডিপ করে আমি ওই যে একটু মশলা আছে সেটাতে গড়িয়ে আবার ময়দা দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে প্রত্যেকটাই করে নিয়েছি। একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নেব। এই চিকেনগুলো সাধারণত ডুবো তেলে ভাজতে হয়। ডুবো তেলে ভাজলে এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকে এবং দেখতে সুন্দর হয়। আমি তো 3 পিস মাত্র ভাজবো, পরে তেলগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য কম তেলে ভেজে নিয়েছি। আমি এখানে বিভিন্ন সময় এনে রাখা মুরগির 1 পিস 2 পিস করে উঠিয়ে রাখতাম, সেগুলাই দিয়েই আজকের এই চিকেন ফ্রাইগুলো করে নিলাম। আমার মুরগির পিসগুলো দেখেন এক একটা কিন্তু এক এক রকম। আমি বাকিগুলো এইভাবে রেখে দেব, চার সাথে ভেজে খেতে পারবে। তো আপনারাও এইভাবে বিভিন্ন সময় 2-1 পিস করে রেখে দিবেন। হঠাৎ যখন বাজার টাজার করা যাবে না বা মেহমান চলে আসবে, চট জলদি তৈরি করতে পারবেন এই ধরনের একটি অসাধারণ প্লেটার। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।